আগামী অর্থ বছরের বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছোট হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও। রাজস্ব আয়ে ঘাটতি থাকায় বাড়বে করের আওতা। ব্যয় সংকোচনের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত মত অর্থনীতিবিদদের। পাশাপাশি জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধ করার তাগিদ তাদের। রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন হচ্ছে না। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই বাজেট দেবে অন্তর্বর্তী সরকার। শুল্ক কর আদায়ে গতি নেই, আবার বিদেশি সহায়তার ঋণ পরিশোধেও অর্থ খরচ হচ্ছে সরকারের। এমন পরিস্থিতিতে বাজেটের আকার ছোট করার পরিকল্পনা করছে সরকার। চলতি অর্থবছরের চেয়ে আগামী বাজেটের আকার প্রায় ৭,০০০ কোটি টাকা কমছে, হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকার মধ্যে। বাজেটের বেশিরভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আগামী অর্থবছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বেড়ে হতে পারে ৫,১৮,০০০ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৬৫,০০০ কোটি টাকা। গত কয়েক বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপে বিপাকে সাধারণ মানুষ। রোজায় কিছুটা স্বস্তি দিলেও আবারও চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যের উচ্চ মূল্য, যা নিয়ন্ত্রণে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনৈতিক পুনরুদ্ধার এই সরকারের জন্য আগামী বাজেটের মূল ভিত্তি হওয়া উচিত এবং এই অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিতরে একদিকে যেমন রয়েছে হলো ব্যয় সংকোচন এবং অন্যদিকে রয়েছে যে সমস্ত খাতে অপ্রয়োজনীয় ব্যয় রয়েছে সেগুলোকে কমিয়ে আনা, মূল্যস্ফীতিকে কমিয়ে আনার চেষ্টা করা। নির্বাচিত সরকার আসার আগে যেন এই ধরনের বড় কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, বিশেষ করে যে জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে। তো এবং সেটা দেখা যাবে যে আসলে আমাদের বিনিয়োগের ক্ষতি করছে, অর্থনীতিকে আরও বেশি চাপের মধ্যে ফেলছে। এবার সামাজিক নিরাপত্তা খাতে ভাতা কিছুটা বাড়ানো হবে। দারিদ্র্য বিমোচন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও কর্মসংস্থান তৈরিতে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ উদ্যোক্তাদের। আমাদের প্রথমে অগ্রাধিকার খাত, শিল্প খাত, সেবা খাত এবং কৃষি খাত, যেখানে আমরা পিছিয়ে আছি সেই জায়গাগুলোতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করাটা নিরাপদ মনে করে এবং টেকসই মনে করে। সেটাই এই বাজেটে একটা অন্তর্নিহিত দিক নির্দেশনা থাকা উচিত। এবার শ্বেতপত্র কমিটি ও টাস্কফোর্সের প্রতিবেদনের সুপারিশের প্রতিফলনও থাকবে বাজেটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।